দিন মানি। জি, তানি বলছি। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও জি, কিন্তু আমার তো আসলে এখনো কোনো পোর্টফোলিও। হ্যাঁ, কি মানে? মানে আপাতত পোর্টফোলিও লাগবে না। বাহ বাহ। ওকে ওকে। জি বলুন, আগামীকালকে? হ্যাঁ শিওর, কোনো অসুবিধা নেই, অবশ্যই আসতে পারবো। জি, ও ওকে, নো প্রবলেম অ্যাট অল। আপনি আমাকে শুধু আপনার ওই অ্যাড্রেসটা একটু এসএমএস করে দিন, আমি চলে আসবো, আমি পৌঁছে যাবো ঠিক সময়। শিওর শিওর শিওর, নো প্রবলেম। আচ্ছা, আপনার নামটা একটু? পিঙ্কি। ওকে ওকে। জি জি, পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সি ইউ, বাই বাই। আমার গাড়িতে ওঠার আগেও কিন্তু আমার সাথে আপনার দেখা হয়েছিল। আগে আপনার সাথে আমার দেখা হয়েছে? কবে, কোথায় বলেন তো? আজকেই, এই যে গাড়িতে ওঠার কিছুক্ষণ আগে আপনার আপু আপনাকে তাড়াহুড়া করে টেনে নিয়ে যাচ্ছিল না, তখন একজনের সাথে আপনার ধাক্কা লেগেছিল। ও হ্যাঁ, তাই তো আমি বলি আপনার চেহারাটা আমার খুব পরিচিত লাগছে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আসলে এক পলকে যতটুকু দেখেছিলাম না। বাই দ্য ওয়ে, আমি ইভানা। আই এম রিয়েলি সরি। নাথিং টু বি সরি। আমার একটা প্রশ্ন ছিল। কি? উনি কি আপনার আপন বোন নাকি? হ্যাঁ, আপন বোন। আমরা দুই বোনই। কিন্তু কেন বলুন তো? না, আপনাদের দুজনের চেহারায় খুব মিল আছে, কিন্তু কথা বলে বোঝার উপায় নেই আপনারা দুজন আপন বোন। মানে অ্যাটিটিউড, বিহেভিয়ারে দুজনের বিস্তর ফারাক। আসলে আপু কিন্তু এমন না, আপুও কিন্তু অনেক ভালো। আসলে মাঝে মাঝে তার মেজাজটা একটু চড়ে যায়। আচ্ছা আমি গেলাম, আপুকে ঠান্ডা করতে হবে। Okay. হ্যাঁ, বাই। আমার মনে হয় না ওনার আর হাসপাতালে ভর্তি থাকার দরকার আছে। একদিন তো অবজারভেশনে রাখলাম, আর নতুন ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আর একটু সাবধানে থাকতে হবে, হঠাৎ এভাবে আবার যদি পড়ে যায় বিপদ কিন্তু বাড়বে। জি, ডাক্তার সাহেব, মানে এমনিতে কি অবস্থা? মানে পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? কালকে তো আপনার ছেলের সাথে কথা হলো, ওনাকে আমি বিস্তারিত বলেছি। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না, আপনার দুশ্চিন্তা কিন্তু ওনাকে সুস্থ করে তুলতে পারবে না। ওনার রিলিজ নোটটা রেডি করে আমার টেবিলে নিয়ে আসেন। কি বলেছিলাম না তুমি সুস্থ হয়ে যাবে? দেখলে তো ডাক্তার কত দ্রুত তোমাকে রিলিজ করে দিল। আমাদের ছেলেকে উনি বিস্তারিত বলেছেন? মানে কি, কোন ছেলে? ওই কাল কিন্তু এসেছিল না, তো ডাক্তার তাকে জিজ্ঞেস করলো পরিচয়, তো সে তখন বলল যে সে আমাদের ছেলে। ও, আমি তো ভাবলাম মীরা চলে এলো নাকি। ডাক্তার হয়তো ভুল করে মেয়ের জায়গায় ছেলে বলে ফেলেছে।
কিরে কোথায় যাচ্ছিস? নাস্তা করতে বস। শোনো, তোমার অসুবিধা হলে আমি না হয় উঠে যাই, তুমি নাস্তাটা সেরে নাও। ভালো কথা। একটা কথা তো জানাই হলো না, ওই যে কাল যে তুমি হসপিটালে গিয়েছিলে, কেন গিয়েছিলে সেটা তো জানা হলো না। কোনো সমস্যা হয়েছিল? মাজেদ নামের এক ভদ্রলোক রেগুলার আমার কফি শপে আসেন, চা খেতে আসেন। ওনার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছিলেন, সেই জন্য। ও যাক, আমি তো ভেবেছিলাম মানে ওই যে কি কি যেন ভেবেছিলাম। যাই হোক, উনি এখন কেমন আছেন? জানি না, আজ দোকানে যাওয়ার আগে ভাবছি একবার দেখতে যাবো ওনাকে। কি ভাবছিস? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর এই দেশে থাকবো না। আমেরিকা চলে যাবো। আরে আমাকে কেন দুদুল সন্দেহ করবে? আমি কি সন্দেহ করার মতো কিছু করেছি নাকি? আর তুই এক্স বয়ফ্রেন্ড কোথায় পেলি? কোথায় পেলাম মানে?